হ্যালো এডিটর, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অল্পশিক্ষি.com অ্যান্ড অ্যানাদার ভিডিও এডিটিং ক্লাস। আজকের ক্লাসে মূলত আমরা একটা ভিডিওকে স্ট্যাবল করে কিভাবে সেটা দেখব। অনেকেই ভিডিও ফুটেজ ক্যাপচার করার সময় গিম্বল থাকে না অথবা স্ট্যান্ড থাকে না, তো একটু শেক করে বা একটু কাপাকাপি করে। তো এই কাপাকাপি ভিডিওটাকে স্ট্যাবল করার প্রক্রিয়াটা আজকে আমরা দেখব। তো চলুন কথা না বলে সরাসরি সফটওয়্যার চলে যাই। তো সফটওয়্যারে এসে আমি আমার মতো একটা ভিডিও প্লেস করে নিয়েছি টাইমলাইনে। সো এই ভিডিওটা যদি একটু প্লে করে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে ভিডিওটা কি পরিমাণ শেক করছে। দেখেন, আমি যখন নর্মালি হাঁটার সময় এই ফুটেজটা নিই অথবা যে কোনো সময় আমি দাঁড়িয়েও ফুটেজটা নেওয়ার সময় কিন্তু এরকম একটু শেক করে। এখন এরকম শেকিং ফুটেজ কিন্তু আপনার ভিডিওতে থাকলে সেটা প্রফেশনাল লুক দিবে না। তো এইটাকে কিভাবে স্ট্যাবল করবেন? স্ট্যাবল করার জন্য আপনি ফুটেজটাকে জাস্ট সিলেক্ট করবেন। আমি এটাকে বোঝার জন্য জাস্ট আরেকটা ফুটেজ কপি করে রাখছি। দেন যে ফুটেজ আপনি কাজ করবেন সেই ফুটেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি চলে যাবেন ইফেক্ট প্যানেলে। সো ইফেক্টস প্যানেলে গিয়ে আপনি সার্চ দেবেন ওয়ার্ড স্ট্যাবিলাইজার লিখে। সো ওয়ার্ড স্ট্যাবিলাইজার লিখে সার্চ দিলেই আপনি এখানে ডিস্টর্টেড ফোল্ডারের মধ্যে ওয়ার্ড স্ট্যাবিলাইজার অপশনটা পেয়ে যাবেন। সো এটাকে ধরে ফুটেজটার উপরে অ্যাপ্লাই করে দেবেন। সো অ্যাপ্লাই করে দিলেই দেখবেন এটা অ্যানালাইসিস বা অ্যানালাইজিং শুরু হয়ে গেছে। সো আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে এটাকে অ্যানালাইজ করার জন্য। সো আমার স্ট্যাবিলাইজ হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখানোর চেষ্টা করি, সো দেখেন এখন কিন্তু এটা খুবই স্ট্যাবল হয়ে গেছে এবং খুবই স্মুথলি ভিডিওটা দেখা যাচ্ছে। আমি যদি আগের ভিডিওটা দেখাই, খেয়াল করলে দেখবেন। সো দেখেন আগের ভিডিওটা কত শেক করছে এবং ঝাঁক দিচ্ছে। আর যদি এখন দেখেন স্ট্যাবল করার পরে খুবই স্মুথলি এবং মনে হচ্ছে ক্যামেরার যে মুভমেন্ট, স্লো মুভমেন্টগুলো, মোশনটা খুব সুন্দরভাবে ক্যাপচার হচ্ছে। একটা কথা একটু মনে রাখতে হবে, এটা করলে কিন্তু ফুটেজের কোয়ালিটি একটু লেস হতে পারে, সেই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। কারণ অনেক শেক, অনেক ঝাঁক ভিডিও কিন্তু স্ট্যাবল করতে গেলে আসলে একটু প্রবলেম হতে পারে। তো আপনি যখন ভিডিও ক্যাপচার করবেন তখন চেষ্টা করবেন যে ভিডিওগুলো যেন বেশি শেক না হয়। তো অল্প কিছু শেক হলে এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর আপনার যদি মনে হয় যে না এটা পারফেক্ট না, তাহলে আপনি এখান থেকে দেখবেন স্মুথ আছে, মেথড আছে, এই স্ট্যাবিলাইজেশনের বর্ডার আছে, ফ্রেম আছে, এখান থেকে আপনি সেটাকেও আবার কন্ট্রোল করে নিতে পারবেন। তবে বাই ডিফল্ট যেটা দেয় সেটাই বেস্ট রেজাল্ট। তো আশা করি আজকের ক্লাসের যে টপিকটা ছিল সেটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।